নমস্কার বন্ধুরা, শুভ সকাল। রিপাস ডিমে সকলকে স্বাগত। তোমরা সবাই কেমন আছো? আমি তোমাদের আশীর্বাদে ঠাকুরের কৃপায় ভালো আছি। তো চলে আসলাম আর একটু ভিডিও নিয়ে। তো দেখো ওই পাশে একটা বেলুন কয়েকদিন ধরে ঝুলতেছে। গাছগুলো একটু জল দিয়ে নিব। যাব হচ্ছে আজকে বাড়িতে যাব। তো সকালবেলা জল দিয়ে নিচ্ছি গাছে। জল ঘুম থেকে উঠে দেখি যে মানে কারেন্টও নাই, জলও নাই। মানে ট্যাপে অল্প একটু জল আছে এখনও। মোটরটা যদি সকালে ছাড়া সেটা তো ছাড়া যায় না। তো গাছগুলোকে জল করে নিয়েছি, যেহেতু বিকেলবেলা আস্তে আস্তে সন্ধ্যা পার হয়ে যাবে, গাছগুলো শুকিয়ে যাবে। আর এখন তো একবেলা জল না দিলে গাছ মানে রোদের তাপ হচ্ছে প্রচণ্ড, শুকিয়ে যাচ্ছে। তো বিছানা গোছানো কমপ্লিট, 2 ঘরে বিছানা গোছায় নিলাম কমপ্লিট করে নিয়ে। তারপরে টুকটাক যেগুলো কাজ আছে সেগুলো সব সেরে নিলাম। কাজ সারতে সারতে দেখি জলের এই অবস্থা। অল্প একটু একটু জল আছে, সেই জলটা দিয়েই একটু সেরে রাখতেছি যদি একটু ধোয়া যায়। কয়েকটা কাপড়ও ছিল, সেই কাপড়গুলো কেচেছি, কিন্তু আরও অনেক কাপড় ভেজানো আছে। দেখো কারেন্টও কিন্তু নাই। আর দেখো কাপড় ভেজানো যেগুলো আর কাচতে পারলাম না। তো যাই হোক, যতটুকু একটু জল ছিল, মানে বেসিনের সিঙ্কের জল কোনো কিছু নাই। অল্প একটু জল রেখেছিলাম যে হাত ধোয়ার জন্য। যতটুকু একটু জল ছিল সেই জল দিয়ে একটু স্নান করে নিলাম। আর মেয়ে কিন্তু এদিকে রেডি হয়ে গেছে, মেয়েও স্নান করছে। কারণ বলে নিলাম যে স্নান না করলে হবে না, সকালবেলা আবার কখন আসবো। বাসায় গিয়ে ওখানে বাড়িতে গিয়েও স্নান করবি না, গল্প করতে করতে, মানে ভাইয়ের সঙ্গে দাদার সঙ্গে গল্প করতে করতে আর স্নানের সময় হবে না। তো স্নান করে আমি পূজাটা সেরে নিলাম। যাবো বাড়ি, অনেকদিন পর বাড়ি যাচ্ছি। 10 জন রেডি হয়ে গেলাম। আর মাথায় তেল দিয়ে কি অবস্থা, সিফটি সিফটি লাগতেছে। ভাবছি শ্যাম্পু করে দেবো, সকাল থেকে জলও নেই, কারেন্টও নেই। এখন যাচ্ছি, বাড়িতে যে কথা হচ্ছে এখন। আর তোমরা তো দেখতেই পাচ্ছ, এখন চলে আসলাম রাস্তাতে। এই রায়নগরের রাস্তাটা খুব ভালো লাগছে, দেখতেই পাচ্ছি পুরোটাই সবুজ বাংলা। আমি ভিডিওতে তোমাদেরকে দেখাই, তো সেটাই করতেছি। আমার মুখের যে অবস্থা, কিন্তু তেল দেওয়া মাথায় দিচ্ছিল, তার মধ্যে মুখে পড়তেছে, বিরক্ত। যাই হোক, ফাইনালি চলে আসলাম বাড়িতে এসে আগে যেহেতু কারেন্ট আছে, তাড়াতাড়ি করে ফোনটা চার্জে দিব। ফোনে চার্জ ছিল একদমই 8% হয়ে গিয়েছিল। তো এসে দেখি ভাত উঠানো হয়েছে। তো আমি একটু ভাবলাম আমি মাঠটা গুছিয়ে দিতে, মানে ঝরায় নিলাম। আর তারপরে রান্না করব, বা মাটির চুলাতে আজকে রান্না করব হচ্ছে মাংস রান্না করব। তো সেগুলো একটু রেডি করে নিলাম, যেহেতু মা আর বাবু থাকে, এখন আছে বাবাও নাই। মা তো এইসব রান্না টান্না করবে না, শোবে না। আর দেখো এই 2টা গাছ বাবু পাইছে স্কুল থেকে, তো আমার জন্য রেখে দিয়েছে যে আমি আসবো কোথায় গাছ লাগানো হবে। তো মা দেখায় দিল যে সেই জায়গায় কোদাল দিয়ে অনেক গর্ত করতে চাইলাম, কিন্তু কোদাল দিয়ে ঠিক মতো হচ্ছিল না। পরে শাবল দিয়ে করলাম। পরে খাওয়া দাওয়া করে সন্ধ্যার পরে আমরা রওনা দিয়ে দিলাম। সন্ধ্যার অনেকটা পরে রওনা দিয়েছে। বাসায় আসতে আসতে 8টা 8:30 বেজে গেল। আর এই যে মেয়ে এসে বলতেছে যে মানে চা খাবে। আর এত বড় মেয়ে হয়েছে, চা বানাতে পারতেছে না, সেটাই বললো যে দেখো একটা ফুলের তোড়া। ভেবো না আবার এই ফুলের তোড়া তোমাদের দাদা আমাকে দিয়েছে, সে তো মানে কাশির ভূমিকম্প হবে, কখনোই সম্ভব না। আসলে অফিস থেকে পেয়েছে এটা, ফুলের এটা। মিটিং ছিল, নতুন কোম্পানিতে জয়েন করছে, তো সেই কারণেই করছে। আর ডিমগুলো নিয়ে আসছে, সেটাও ডিম তোলা হয় নাই। ডিম এখন কত করে হালি? হ্যাঁ, তুমি কি এক কথা একবার বললে শুনতে পাও না নাকি? না শুনতে চাওই না? সমস্যা কি তোমার? কি শুনতে পারো না তুমি? কোনো সময় তুমি কথা শুনতে পারো না মানে নাকি? তো কি বুঝতে পারো না তুমি? কোনো সময় বুঝতে পারো না নাকি? কিন্তু শুনতেই তো পাইলে কি এরকম কোনো একটা কথা বলে মানে গুরুত্বই নাই, শুনতেই পায় না, এরকম একটা ভাব। তো যাই হোক, সে তার মতো থাক, আমি আমার মতো থাকি। ডিমগুলো ভালো করে ধুয়ে নিলাম। পরে ওর মনে হচ্ছিলো রাত্রেবেলা একটু স্নান করলাম, স্নান তো করেছি, শ্যাম্পু করে স্নান করলাম, পূজা করলাম। আর তারপরে ভাত উঠায় দিলাম। এদিকে অলরেডি 10টা 10:30 বেজে গেল। ভাত উঠায় দিলাম, এবার ডাল সিদ্ধ দিয়েছি, সঙ্গে আলু দিয়েছি। সেটাই আলুগুলো সিদ্ধ করে নেবো, আর ডালটা একটু সম্পূর্ণ দিয়ে নেবো। সেদ্ধ করলে তো আর হবে না, সম্পূর্ণ ডাল ফোড়ন দিলে একটু ভালো হবে। তো সেই কারণেই আমি হচ্ছে ডালটা ফোড়ন দিয়ে দিলাম। তো
রান্না করলাম ডাল আর হচ্ছে আলু সেদ্ধ দিয়ে ভাত রান্না হলো আর কি। তো এই তো খাওয়া দাওয়া আমি খাইলাম না, আমার দাদাও খায় নাই, শুধু মেয়ে আর সোহাগ খেয়েছে। তো আমরা দুইজনই খাই নাই, মানে খাওয়ার ইচ্ছা হলো না, সব কথাবার্তা শোনার পর খাওয়ার কোনো প্রবৃত্তি হয় না। তো যাই হোক, আমি আবার চিয়া সিড একটু ভিজায় রাখলাম, সেটা একটু খাওয়া দাওয়া করার জন্য। তো এইদিকে আবার গোলাপ যে ফুলের যে তোড়াটা ছিল তার সে মধ্যে গোলাপগুলো বের করে নিয়ে আমি আহ, গোলাপ থেকে গোলাপ জল বের করব। তো সেটারই উপায় করতেছিলাম। পাপড়িগুলো আলাদা করে নিলাম, নিয়ে এই যে দেখো একটা সসপ্যানের মধ্যে পাপড়িগুলো দিয়ে দিলাম, দিয়ে একটা ছোট একটা গ্লাস দিলাম, গ্লাসের উপর একটা বাটি দেবো। কারণ আর সামান্য পরিমাণ মানে হাফ কাপের মতো জল দিব, হাফ মগের মতো একটু জল দিলাম, দিয়ে তার উপর একটু বাটি দিলাম। তো এই বাটি দিলাম, তো এই বাটিটা ঠিক মতো হচ্ছিল না, ঢাকনাটা ঠিক মতো হচ্ছিল না। আর যে ঢাকনার যে ফাঁকা জায়গাটা আছে সেটা সুন্দর মতো আঠা দিয়ে মানে ময়দা দিয়ে কিংবা আটকায় দিতে হবে, ভালো করে সুন্দর করে আটকায় দিতে হবে। তারপরে দেখো ফাইনালি কিন্তু আমার গোলাপ জল বের হয়েছে, প্রথম করেছি অবশ্য, সে কারণে অনেকটাই বুঝতে পারি নাই। আর অনেকটা ভুল হয়েছে কি, আমার উপরে বরফ দেওয়ার কথা মনে ছিল না, তো সেটা পরে দিয়েছি। তো তোমরা যখন করবা তখন মানে ঢাকনা দেওয়ার পর ঢাকনার উপর গরম জল দিবা। আর এই যে দেখো, যে নিচের যে অংশগুলো এটা হচ্ছে উপরের অংশ ভাবে যেটা বেরোইছে, আর এই উপরের যে অংশগুলো নিচের যেগুলো ছিল সেগুলো রস বের করে এই যে কালার এই রসটা বের হয়েছে, মানে পিওর গোলাপ দুটাই। তো সেটা রেখে দিলাম, রেখে দিয়ে এখন বাজে কিন্তু 1-1:30 বাজে। এসব করতে করতে আমার 1:30 বেজে গেল। তো সবাই শুয়ে পড়ছে, এখন আমিও শুয়ে পড়বো। ঘড়িতে দেখি 1:30 বাজে, আর তো দেরি করা যাবে না। তো সকালবেলা আবার উঠতে হবে, মেয়ের প্রাইভেট আছে। তো বন্ধুরা, কেমন লাগলো ভিডিওটা অবশ্যই একটু কমেন্ট করে জানাও। সবাই সুস্থ থাকো, যে যেখানে আছে সবাই ভালো থাকো, সকলকে শুভরাত্রি।